তাহারা ওই না ভোগ সাজাইয়া রাখতো মাওলারে কিনা তাদের সিন্দুক সাজাইয়া। কোটাই বন্ধি সাইদ হীরার মেহেরিন পরি সুরে সুরে রানা বাপি তুলিয়া ধরি ওই না কিচ্ছা বাড়িতে দেখবেন সকলেই মিলে কিচ্ছার পরিচালনায় আমার বাবুল সরকার ভাই। স্বামী হারা দুঃখী মায়ের অভাবের সংসার নুনা নিতে পান্তা পুরায় মনে হাহাকার না মহান মালিক সাই তাহার ভাঙা ঘরে হায় দিছেন আলো করিয়া একটা ছেলে সন্তান হায়। মায়ে হাইরে ছেলেটারে কাজেরও লাগি বুঝাই সুজাই পাঠাই দিল মন্ডলের বাড়ি। বাবু মনে ঘুষালয় ধীরে ধীরে হেঁটে যায় বাবুল যাওয়ার সময় ভাই একটা সিগারেট ধরায়। মন্ডল সাহেব রাগের মাথায় আছে গো বসিয়া এমন সময় বাবুল মিয়া আসে হাটিয়া ওই না বাবুলকে দেখা মন্ডল বলে রাগিয়া বেলা বাজে 12টা জলদি মাঠে যা শালা। বাবুল হাইরে কুদাল নিয়ে মাঠে রওনা দেহে গরিব লোকের দুঃখ সারা আপন কেহ নাই দুই মুঠ ভাতের লাগিয়া অন্যের কথা শুনিয়া ওই না সকাল থেকে ভাই মাঠে থাকতে হয় পহিরা। ওই আকাশে যাই গয়ুরে মেহেরিন পরি হঠাৎ করে ওই না পরির কাঠি যায় পরি ওই না বাবুলের সামনে পরির কাঠি পড়লো রে বাবুল আশ্চর্য হয়ে কাঠি হাতে নেয় তুলে।
পরি আসে কাঠি নিতে মাটিতে নেমে, বাবুল হাইরে পরি দেখে চমকে যে উঠে পরি মুস্কি হেসে কয় তোমার ভয়ের কিছু নাই, আমি আইসি গো হেতায় আমার কাঠি নিতে ভাই। শুনো পরি কই তোমারে এখন যাও চলে, মন্ডল সাহেব যদি দেখে তোমারই সাথে আমার রাখবে না আস্ত, মাইরা করবে হেনস্থ, সে যে বড় খারাপ লোক একজন শয়তান গেরস্থ। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে দিয়ে দিছো, তা আমি তোমার সময় নষ্ট করতে চাই না। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার কাছে দেওয়ার জন্য। শোনো, যাওয়ার আগে তোমাকে একটা কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে বলো। তুমি যে কোনো সময় আমাকে আপদে বিপদে পাশে পাইবা। আচ্ছা ঠিক আছে। যাই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এইদিকে ছিল হায়রে পাশা কবিরাজ, তন্ত্র মন্ত্রের সাথে তাহার নিত্য চলে কাজ, সে যে তন্ত্র মন্ত্রতে বন্দি করে পরীকে, তাহার আছে দুই সার গীত সদাই থাকে তার সাথে। কবিরাজের ঘরে মালিক দিছেন এক মেয়ে, মুখ ভরা হাসি নিয়ে আসে বাহিরে, সে যে বলে বাবা রে যাই গো সখীর বাড়িতে, আমি সন্ধ্যার আগে গো আবার আসবো যে ফিরে। রূপা হাইরে খুশি মনে বাড়ির বাহির হয়, মনের ভিতর প্রেমের বাতাস শিরশিরাইয়া ভয়, সে চাতক পাখির নে খুঁজে দোসর বন্ধু হায়, তুমি রইয়াছ কোথায় দেখা দাও না গো আমার। রূপা হাইরে বাবুলে রে ইঞ্চি ইঞ্চি ভাই, মনে মনে ভালোবাসে প্রকাশ করে নাই, রূপা বাবুলের খুঁজে যায় গো বাড়ির ভেতরে, রূপা জিগায় চাষি রে তুমি কেমন আছো রে। গো চাষি কই তোমারে বাবুল ভাই কোথায়,
চাষি বলে বাবুল গেছে মন্ডলের বাসায়, ও সে সন্ধ্যাতে আসবে তুমি বসো এইখানে। রূপা বলে চাষি রে তবে বৈশাখী হবে। মন্ডল সাহেব পয়সায় আছে বাবুল আসে ফিরে, ঘরের কুদাল মাটিতে রেখে বলে মন্ডলকে আমার মাইনেটা দিলে যাব বাজারে চলে, কিছু চাল ডাল কিনিয়া যাব বাড়িতে ফিরে। বাবুল হাইরে মাইনা নিয়ে রওনা দিল ভাই, এইদিকে রূপা হাইরে চাষির কাছে কয় তোমার আদরের ভোলা কেন আসে না ফিরা, আর থাকবো কতক্ষণ এখন যাইগো চলিয়া। রূপা হাই গো যাই গো চলে বাবুল আসে ফিরে, অল্পের জন্য হইল না গো দেখা দুইজনের। বাবু মায়ের কাছে কয় আনছি চাল ডাল কিনে হায়, তুমি করো গো রান্না আমি গোসল করতে যাই। রাতের বেলা বাবুল হাইরে পয়সা বাড়ির কুহুনে, পরীর কথা ভাবে হাইরে মনে মনে রে পরি। এমন সময় হাই আসে নাই মাগো সে থাই, বাবুল পরি দেখিয়া ভয় গেল যে দাঁড়ায়। বাবুল হাইরে ভয়ে ভয়ে পিছন দিকে যায়, বলি বলে ও হে বন্ধু ভয়ের কিছু নাই, ওই না প্রথম দেখাতে করছি তোমার মায়াতে, তাই তো আইসি গো আবার মনের কথা জানাইতে। মানব পরীর প্রেমের গাড়ি স্টার্ট হইল ভাই, শীতল হাওয়ায় ভালোবাসা উষ্ণ হইয়া যায়। বাবু বলে পরীকে এখন যাও তুমি চলে, আইসো কালকে বিকেলে ওই না উত্তরের বন্দে।
সকাল বেলা বাবুল মিয়া পুষ্পাস হয়ে ভাই মায়ের কাছে বিদায় নিয়ে মণ্ডলের বাড়ি যায় মনে প্রেমের বাতাস বয় মুখে প্রেমের গানও কয় বাবুল মণ্ডলের বাসায় এইবার ঢুইকা গেল ভাই মণ্ডল দিল কাজ বুঝাইয়া বাবুল মিয়া ভাই ডাল খানা ঘরে নিয়ে খেতের দিকে যায় বাবু মনেরই সুখে ওই না লুঙ্গির কুচ থেকে একটা বিড়ি বের করে লাগায় যাওয়ারই পথে খেতে রাইলে দাঁড়ায় বাবুল তাকায় আকাশ পানে কখন আসবে প্রাণের পরি ভাবে মনে মনে পরি দেখা না পেয়ে বাবুল কাজ শুরু করে পরি আকাশ পথে ভাই দেখেন আসে গয়ুরে পরি আসে মাটিতে নেমে বাবুল দেখতে পাহাড় বাবুল হাইরে মজা করে বুকে থুতু দেয় পরি কারবার দেখিয়া দেখেন উঠে হাসিয়া বাবুল বলে পরি কে তুমি হাসো কেন প্রিয়া খেতে রাইলে বৈশা দুইজন বলে মনের কথা পরি বলে যাব মরে আমায় দিলে ব্যথা যদি না পাই তোমারে আমার জীবনের ঘরে আমি যাব মরিয়া তোমায় দিলাম গো বলে এইদিকেতে কবিরাজে সার্গির সাথে নিয়ে মরা শামুক খুঁজে হায়রে ক্ষেতের ভিতরে হঠাৎ কবিরাজে হায় ওই না খেতে রাইলে ভাই হালকা দূরে থেকে ভাই একটা পরি দেখতে পায় কবিরাজ পরি রূপে মুগ্ধ হয়ে যায় মনের ভিতর কামনার ঢেউ উলট পালট খায় পরি যৌবন সুদাহায় কবিরাজ পান করবে তাই এইবার মন্ত্র করিয়া কবিরাজ দিল গো পাঠায়
বাবুল বলে ও গো পরি বেলা যায় চলে, বেশি দেরি করলে মন্ডল বকা দিবে রে। এখন বাড়ি যাই চলে আইসো নিশি নিরালে, পরি হাসি মুখে হায় বিদায় দিল বাবুলকে। পরি হাইরে উড়তে চাইবো উড়তে নাহি পায়, হঠাৎ করে জাদুর কাঠি কাজ করে না ভাই। হায় হায় কি হইল রে, পরি মুশকিলে পড়লো রে। কবিরাজ হাসতে হাসতে ভাই এইবার কাছে আসলো রে। যতই কর মুসরা মুসরি উড়তে পারবে না, তোমার কাঠির সকল শক্তি নিশি কারিয়া। এখন বিনা কোটাতে তোমায় বন্দি করে রে, আমি যাব গনিয়ে আমার ভাঙা বাড়িতে। কবিরাজ পরি রে হায় কোটাতে ভরে, হাসি মুখে রওনা দিল বাড়ির দিকে রে। সারগি নাচে আনন্দে ওস্তাদ কামের কাম করছে, ওই না আসমানের পরি এইবার কোটাতে বন্দি। ফুরালো রাত আসিল বাবুল মিয়া ভাই, পরির আশায় দাঁড়াই থাকে গাছেরই তলায়। পরি আসে না তো ভাই বাবুল চিন্তায় পড়ে যায়। এই দিক কবিরাজ বেটায় দেখেন কি কাণ্ড ঘটায়। পরি রে হাই কোটা থেকে বের করিয়া ভাই, মন্ত্র পরে বস করিয়া খাটেতে শুয়ায়। পরি দেহ করবে ভূ মনে জাগে ভীষণ লোক, রূপা এমন সময় হাই বাইরে থেকে দিল ডাক। মনের আশা মনেই রইল হইল না আর পূরণ, কৌটায় আবার রাইখা দিল করিয়া যতন। হায় রে এদিকে দে ভাই বাবুল পরির অপেক্ষায়, তোর গুনতে গুনতে ভাই দেখেন অস্থির হইয়া যায়।
এভাবেতে একটি বছর গত হইয়া যায়, পরীর দেখা না পাহিয়া বাবুল মিয়া ভাই হায়রে পাগল হয়ে যায়, থাকে গাছের তলায়। রূপা আসে ওই পথে নজর তখন পড়ে যায়। বাবুল জপে পরি পরি রূপা জানতে চায়, কোন আসমানের পরীর কথা জপ সব সময়। বাবু হেসে হেসে কয় ওই না চাঁদের দেশে হায়, ছিল মেহেরিন পরি বুকে দিয়েছিলাম ঠাই। রূপা হায়রে বাবুলে রে বাড়ি নিয়ে যায়, শাশিরে ডাকিয়া রূপা পরীর কথা কয়। হে শুনো গো শাশি তারে ধরছে গো পরি, যদি চাও গো বাসাইতে চলো আমারও বাড়ি। মায়ে হায়রে ছেলে নিয়ে রূপার সাথে যায়, রূপা বলে ও গো চাচি চিন্তার কিছু নাই, বাবা ঠিক পারিবে ওই না পরি তাহারাইতে। বাবুল আগের মতো হাই যাবে সুস্থ গো হয়ে। বাবার কাছে রূপা হায়রে বলে খুলিয়া, দুষ্ট পরি করছে আসর সুযোগ বুঝিয়া। তুমি মন্ত্র পড়িয়া পরি দাও গো তাহারাইয়া, বাবা মেয়েরই কথায় বাবুকে সামনে বসায়। কবিরাজ মেয়ের কাছে পানির বোতল চায়, রূপা হায়রে বাবার কথায় ঘরে চলে যায়। রূপা ঘরের ভেতরে খুঁজে পানির বোতল রে, কোথাও পাইল না খুঁজে একটা খালি বোতল রে। রূপা হায়রে বাবার ব্যাগে বউটা দেখতে পায়, গোটা খানা হাতে নিয়ে পানি ভরতে যায়। ওই না গোটার মুখখানা রূপা দিল খুলিয়া, ওই না গোটা থেকে ভাই পরি আসে বের হইয়া।
পরীর প্রেম কাহিনী শেষ করিয়া ভাই আমি শিল্পী রানা বাপ্পি বিদায় নিতে চাই। লিখছে সাইধীরা ভাই, বাড়ি জামালপুর জেলায়। বাবুল সরকার ভাই, ভালো থাকিবেন সবাই।